মহিলাদের মন ভালো না থাকলেও সংসারে দেখো কত সুন্দর করে হেসে খেলে সংসারটাকে চালাতে হয়। না, কাউকে বুঝতে দেওয়া যাবে না। কেউ বুঝে নিলে তো হাজারটা প্রশ্ন, কি হয়েছে কি না হয়েছে, তাই না? সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ব্যস্ততম সকালে দুইজনে মিলে রান্নাঘরে কাজে লেগে পড়েছি। পিসিকে কালকেই বলে রেখেছিলাম আজকে একটু রুটি আর আলু ভাজা করে দেবো, কারণ প্রত্যেকদিন ভাত খেতে একদমই ভালো লাগে না। তাই পিসি কিন্তু সকাল সকাল উঠে আটা মেখে রেখেছে, তাই এখন বেলে বেলে ভেজে দিচ্ছে। আর আমি বললাম প্রথমে 6টার মতন রুটি করো, কারণ দুটো টিফিনে দেবো, দুটো আয়ুষ খাবে, দুটো আয়ুষের বাবা খাবে। ওদেরকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে তারপরে আমরা রুটি বানিয়ে খাবো আর কি। তো এবারে আমি বাকি আমার যে কাজ আছে সেগুলো করে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আলু ভাজাটা কেটে দিতে। একটু হেল্প হবে, আলু ভাজার আজকে রুটি করা হবে, আর দুপুরের দিকে আজকে ভাত খাওয়া হবে। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো সবার বাড়িতে কিন্তু প্রত্যেক দিন ভাত খাওয়া হয় না। তো দেখো, আমি পৃথিবীতে এত এত লোক আছে, আমি থোড়ি না সবার কথা বলেছি। ম্যাক্সিমাম বাড়িতে খাওয়া হয়, মানে আমি আমার বাপের বাড়ির কথাও বলেছিলাম। যাকে আমরাও কয়েকদিন ট্রাই করেছি, কারণ আমাদের অনেকেই বলেছে তোমরা খাওয়াটা টাইম টু টাইম করো না, 12টা-1টার মধ্যে খেয়ে নেবে কিংবা 10টা-11টার মধ্যে খেয়ে নেবে। তো চেষ্টা করেছি, কিন্তু কিছুই হয় না, আমরা সহ্যই করতে পারি না, যেটা সত্যি কথা। তো এখন থেকে ওই যে সকালে একটু মুড়ি, রুটি, চা এসব খাবো, তারপরে ধরো 1টা-2টোর মধ্যে ভাত হলে ভাত খাবো, এটাই হচ্ছে ব্যাপার। আর দেখো পিসির রুটিগুলোকে কি সুন্দর ফোলাচ্ছে, আর পিসির রুটি ভালো ভাজতে পারে। তো তরকারি পাতি যে খুব একটা ভালো হয় সেটা না, বাট রুটি লুচি এসব খুব ভালো করে। তো এবারে আমি আলুটা ভাজা করে নেব। পিসি বললো তুমি আলুটা ভাজা করো, ওদিকে পিসির টুকটাক কিছু কাজ আছে সেগুলোকে সারবে। হলুদ শেষ হয়ে গেছিলো কৌটোতে, তাই হলুদটাকে নিয়ে এবারে এই যে কৌটোর মধ্যে রেখে দিলাম। হলুদ, লবণ, তারপরে পাঁচমিশালি যত রকম মশলা আছে সবগুলোই আমি একটা কৌটোর মধ্যে রাখি, তাহলে আমারই সুবিধা হয়, এই 14 রকম কৌটা নিয়ে বসতে হয় না। এটার মধ্যেই আমি রেখে দিই, আর ভালো হয়। আর গ্যাসের ঘরেও একটা আছে, তো দুটো ঘরে দুটো নিয়ে রেখেছি, কারণ এই দৌড়াদৌড়ি রান্নার সময় খুব অসুবিধা হয়ে যায়। রান্নাঘরটা খুব অগোছালো হয়ে আছে। এই যে আলুগুলো দেখো রাখা হয়েছে, সবার বাড়িতে আলু, এবার তো আলুর দাম পুরো কমে গেছে, তার জন্য সবার বাড়িতে বাড়িতেই বস্তা নিয়ে রেখেছে, যাতে আলুর দামটা পরে বেড়ে গেলে আলু কিনতে অসুবিধা না হয়, কারণ সবার বাড়িতেই আলু থাকবে। আমরা তো অনেক কম, মানে 1 বস্তা নিয়েছি, আর মানুষ কিন্তু আরও অনেক নিয়ে এই যে এরকম মাটিতে ফেলে রাখে, কারণ যদি তুমি এটা কোথাও রেখে দাও একসাথে করে পচে যাবে। মাটিতে রাখলেই একমাত্র আলুগুলো ভালো থাকবে, আর অনেক আলু নষ্টও হবে, ইঁদুরে নিয়ে যাবে, কিন্তু তারপরেও আলুগুলো ভালো থাকবে আর কি। তো আলুর কমতি নেই, তাই প্রত্যেক দিনই আলু ভাজা হচ্ছে। আয়ুষ তো আলু ভাজা পেলে আর কিছুই লাগে না ওর। তো আলু ভাজা রুটি আজকে হচ্ছে, মানে ভাত আলু ভাজা মানে থাকছেই আমাদের বাড়িতে বর্তমানে। আয়ুষটা এত ভালোবাসে কি বলবো, ও বলে আমাকে প্রত্যেক দিন দেবা, প্রত্যেক দিন তো এখন আলু ভাজা দেওয়া যায় না। তো ওই প্রায়ই আমাদের বাড়িতে আলু ভাজাটা হয়, দেখবে হয় ছোটো আলু, নয় এই যে এরকম বড় আলুগুলো। তো আলুটাকে ভাজা করে নিচ্ছি। ছোটোবেলায় রুটি আলু ভাজা খাওয়ার জন্য টিফিনে ব্যস্ত হয়ে পড়তাম পুরো। তো মা সবসময় বানিয়ে দিতে চাইতো না, কারণ একটু ঝামেলা হয়, রুটি আলু ভাজা টাইমও লাগে। দুজন হলে হয়ে যায়, একজন রুটি বেলো ভাজো হয়ে যায়। তো মাঝে যেদিন দিত 1-2 দিন খুব খুশি হতাম টিফিন নিয়ে গিয়ে, আর খুব মানে তৃপ্তি সহকারে খেতাম। যাকে খুব সুন্দর সকালে রুটি আলু ভাজা গরম গরম, বেশ ভালোই লাগছে, আমারও ভালো লাগে। আমার তো আলু ভাজা দিয়ে কাঁচা পেঁয়াজ ভাত খেতে, মানে যতগুলো ভাত দেবে আমি খেয়ে নিতে পারবো, সমস্যা নেই। আজকে ভাবছি এই তো প্রত্যেক দিন বাড়িতে এসে মানুষ শাড়ি জামা কাপড় সবই নিয়ে যাচ্ছে, তো ভাবছি আমিও আজকে কিছু আলাদা করে রাখবো পয়লা বৈশাখে, যাদের যাদের আমি গিফট করব। খুব ইচ্ছে করে সবাইকে একসাথে দিতে, কিন্তু একসাথে তো দেওয়া কারো সম্ভব হয় না। তো এবার চেষ্টা করব একসাথে সবাইকে দেওয়ার, যেহেতু আমার বাড়িতেই শাড়িগুলো রয়েছে। দেখো এগুলোও কেনা, আর দোকান থেকে কিনেও আমাকে কিনেই দিতে হতো। তো সেই জন্য আমি চেষ্টা করব যে এখান থেকে সবাইকে যতটা পারি দিয়ে দেওয়ার আর কি। তো চলো এবারে দেখি রুটিটা বানানো হচ্ছে। মানে আলু ভাজা বসিয়েছি, তো তাই ভাবলাম রুটিটা এদিকে বেলে কয়েকটা রাখি। আর আমার একটা বেলন চাকিও নিতে হবে, এক যে কাঠের বেলনটা আছে, আর নিচেরটাও নিতে হবে, তাহলে সুবিধা হবে। পিসিকে বললাম টিফিনটা একটু ভালো করে ধুয়ে এনে দাও, আমি রুটি আলু ভাজাটা প্যাক করি। আয়ুষের বাবা বলছে এতগুলো জামা কাপড় সেল দিচ্ছি, তুমি তো 1টা-2টো রাখতে পারো পছন্দ করে, তুমি পরতে পারবে। তো কি বলো তো, জামা কাপড়ের প্রতি একটা এত অভক্তি হয়েছে কি বলবো। অনেক দিদিভাইরাও কমেন্ট করেছে প্রিয়া সব কিছু সেল করো না, কিছু শাড়ি নাইটি বা কুর্তি তোমার জন্য রেখে দাও। ওই যে বললাম, আমি তো মানে কি বলবো আর তোমাদের, আমার সত্যি কথা বলতে একদমই ইচ্ছে করে না। একটা সময় জামা কাপড়ের প্রতি এতটাই লোভ ছিল, কি বলবো, এতটাই লোভ ছিল। সোনা দানা আমার কোনো কিছু চাই না, আমার শুধু চাইতাম ডেইলি দিন বা 1-2 দিন পর পর আমি নতুন নতুন জামা পরবো, বান্ধবীদের দেখাবো, এইসব একটা আমার মানে মেয়েবেলাতে আর কি, বিয়ের আগে এইসব একটা আমার অভ্যেস ছিল। অভ্যেস না মানে ভালো লাগতো, কিন্তু থোড়ি না আমি একদিন পর পর কোনো জামা পেতাম। একটা জামা 3 মাস 6 মাস 1 বছর কাটিয়ে দিতে হতো। মানে ইচ্ছে করতো যে টিভি সিরিয়াল দেখতাম, মনে হতো সেদের মতো যে জামা প্রত্যেকদিন চেঞ্জ করতে পারতাম। আর আজ দেখো ভগবান আমাকে এত দিয়েছে জামা কাপড়, আর জামা কাপড়ের প্রতি একদমই লোভ নেই বা ইচ্ছে নেই।
তো এত দিয়েছে বলতে এই যে মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন এদের সাথে আমি কাজ করি, চাইলেই সব প্রোডাক্ট ফ্রিতে আমার জন্য হতে পারে, বাট আমি কোথায় রাখবো এগুলো, আমি কিন্তু দিয়ে দিই। আমার পছন্দ হলে কিছু রেখে দিই, আর পছন্দ না হলে মাঝে মাঝে পছন্দ হলেও দিয়ে দিই, কারণ আমি যখন চাইবো তখনই পাবো। তো সেই হিসেব করে যখন কোথাও ঘুরতে যাব তার আগে আমি ওদেরকে বলে দেবো, ওরা আমার জন্য ড্রেস পাঠিয়ে দেবে। তো সেই জন্য আর ড্রেসের প্রতি এই 2 বছর থেকে ড্রেসের প্রতি একদমই লোভ বলো আর ইচ্ছে বলো নেই, তাই সেরকম একটা জামা কাপড় আমি রাখছি না। কুসু, কুসু, তোমার গরম লাগে না? কুসু, তুমি রুটি খাও? কলা, কুচু, কলা খায় কলা। তুমি কি খাও? বাদুরটা হচ্ছে কলা খায় বাদুর। আবার অনেকে এটাও বলছো লাইভ করলে কিন্তু হয়ে যেত, তো মানে সেল হয়ে যেত। দেখো লাইভ করলে তো সেখানে আমাকে সময় দিতে হবে, লাইভ 1 থেকে 1.5 ঘন্টা প্লাস আমাকে প্যাকিং করা, এইসব একটা সময় দিতে হবে। আর সব যে সেল হবে তার কিন্তু কোনো মানে নেই। আর সব থেকে বড় কথা, পুরনো জিনিস বারবার দেখালে তোমরাই বিরক্তি হবে, যে এই জিনিস তো কালকেই দেখালো আবার আজকে দেখাচ্ছে সেল না হলে। তো এই জন্য লাইভটা করা হয়নি, কারণ অলরেডি তোমাদের পুরনো জিনিস 2বার দেখানো হয়ে গেছে আমার। এই 4-5 মাস আগে যে একটা লাইভ এসেছিলাম তখন, তো সেগুলোই কিছু কিছু রয়েছে, আবার শাড়িও রয়েছে, আর খুব টাইম লাগে এগুলোতে, ব্যাপার আছে। আর এখন যেহেতু আমার একটা অনলাইন বিজনেস রয়েছে এই জামা কাপড়েরই, ওটা অ্যাপ থ্রু আমি করি, সব ব্যাপারে তো ইউটিউবে বলা হয় না। অনেক দিদিভাইরা আমাকে ভালো সাজেশন দেয়, প্রিয়া সব কিছু বলবে না, তো সেই জন্য আমি এই কথাটা মাথায় রেখেছি। আমার যে পার্সোনাল 2টো বিজনেস আছে, আমি কিন্তু এইসব ব্যাপারে আমি কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি নাই। তো তোমরা আমার এই যে মানে এই যে ব্লগ শেয়ার করছি, এগুলো হচ্ছে আমার ওই কাজের বাইরে, তারপরে তোমাদের এই ব্লগগুলো শেয়ার করা। তোমরা আমার এই জীবনটাই দেখো, এই জীবনের বাইরেও আমার অনেক জীবন আছে, মানে অনেক জীবন বলবো না, এই জীবনের বাইরেও আমার একটা লাইফ আছে, যেটা আমি ক্যামেরাবন্দি করি না, বুঝতে পারলে? তো এই হচ্ছে ব্যাপার। আজকাল বিজনেসের দিকে একটু ফোকাস দিচ্ছি কেন, বিজনেসটাই হচ্ছে ভবিষ্যৎ, তার জন্য ওখানেই একটু ফোকাসটা দেওয়া হচ্ছে। ব্লগ তো চলবেই, সারা জীবন ব্লগ চলবে। তো ব্লগের বাইরেও যে বিজনেস দুটো আছে, সেই দুটো আমাকে সময় দিতে হয়। আমি কি এমনি রাত জেগে কাজ করি, বা এমনি কি আমি সারাদিন সময় পাই না? তোমাদেরকে বলি আমার এত সময়ের অভাব, এই জন্যই আমার সময়টার অভাব, বুঝতে পারলে? বারবার এই বুঝতে পারলে বলা তো অনেকে কমেন্ট করবে, এক কথা বারবার বলো না, আসলে এগুলো হ্যাবিট হয়ে যায় বলতে বলতে। তো যাকে আমি বিছানাটা পেতে নিলাম সুন্দর করে। একটা দিদিভাই বলেছিল যে, একটা না বেশ কয়েকজন দিদিভাই বলেছিল বিছানাটা গুজে দেখো ভালো লাগবে, মানে ওই দিক দিয়ে আমি গুজে দিলাম আজকে। মানে মোটা ম্যাট্রেসের মতো তো বিছানাটা, মনে হয় ছেড়ে দিলে ভালো লাগবে। তো তারপরে প্রথম পেতে দিতাম ওইভাবেই, পরে কমেন্ট করা হয়েছিল একটু গুজে দিয়েও ভালো লাগবে, তো আজকে গুজে দিলাম। বন্ধুরা, সারাদিন পর অনেকক্ষণ পর আসলাম। সত্যি কথা বলতে মন মেজাজটা একদমই ভালো লাগছিল না, তাই আয়ুষকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর তোমাদের সাথে ভিডিও করিনি। এই যে বিছানায় শুয়ে বসে কাটালাম খুশের সাথে। খুশকে নিয়েছিলাম, শুয়ে বসে বলবো না, মানে একটা বাচ্চার যেভাবে যত্ন নিতে হয়, স্নান করা, খাওয়া, বাচ্চার সাথে থাকা, এগুলোই করছিলাম। এগুলোর সাথে সাথে আরও একটা কাজ করেছি, যে ভিডিওগুলো পোস্ট করা, যে মোবাইলের যে পোস্টগুলো, যেগুলো মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে পোস্ট করেছি, এডিট করেছি, পোস্ট করেছি, এই কাজগুলো করেছি। মানে সংসারের কাজ থেকে বিরতি নিয়েছিলাম। ভাল লাগছিল না, একবার মনে হচ্ছিল না বাপের বাড়ি দৌড়ে ছুটে যাই, একবার মনে হচ্ছিল না বাপের বাড়ি গিয়ে কী হবে, এই মন খারাপ নিয়ে বাপের বাড়ি যাবো, থাক, কোথায় যাব, কোথাও তো যাওয়ার জায়গা নেই, কার কাছে শেয়ার করব মনের দুঃখগুলো, এমনও মাঝে মাঝে মনে হয়। আজকের দিনটা খুব খারাপ না, বেশ 2-3 দিন থেকে দিনটা খুব খারাপ, তারপরেও হাসি মুখে চলার চেষ্টা করছি, তারপরেও আজকে একটু বেশিই খারাপ লাগছে। তো কি বলবো, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মানে নিজেকে কন্ট্রোভার্সির কবলে ফেলা। আর সব থেকে বড় কথা, মানুষ বসে থাকে এপি ব্লগস চ্যানেলে কি ছাড়া হবে না হবে, তো সেই জন্য দুঃখটা আর থাক তোমাদের সাথে প্রকাশ করলাম না। দেখি ব্লগটা আবার কন্টিনিউ করছি, কতক্ষণ পর্যন্ত শেয়ার করতে পারি। হাতে 2টো শ্যাম্পু নিয়েছি, এখন যাব স্নানে। সমস্ত প্ল্যাটফর্মে পোস্ট আমার হয়ে গেছে, খুশকে পিসির কোলে দিলাম। আজকে রান্নাও পিসি করেছে, মাছ এনেছিল, জানি না মাছগুলোর পিসি কি করলো। তো চলো, আয়ুষ স্কুল থেকে চলে এসেছে, ওকে আবার খেতে দেবো, আর তোমাদেরকে রান্না অবশ্যই শেয়ার করবো, পিসি কি রান্না করেছে দেখি। চলো আগে স্নানটা সেরে আসি। কোকিলের ডাক কি দারুণ লাগে না, বসন্তকালে কোকিলের ডাক। পুরো বিছানায় আমার রোদ, দেখো এই সময়টা বিছানায়। মোবাইলের মধ্যে হঠাৎ করে কেশবদের গান বেজে গেল, আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, কোনো ক্যামেরা অন ছিল তারপরেও
যাই হোক ওগুলো অ্যাডভার্টাইজ দেয় আর কি, বা কিসের জন্য এখন মোবাইলে চালু হয় আমি বুঝতে পারছি না। মাঝে মাঝে আরুষির গান চলে আসে, কেশবদের গান চলে আসে, বুঝতে পারি না ঠিক কেন। মাথায় শ্যাম্পু দিব ভাবলাম, দিলাম না, মনটা ভালো লাগছে না বলে শ্যাম্পু দিতে ইচ্ছে করলো না। শ্যাম্পু কিন্তু নিয়েছি। ষাঁড় গরু সবসময় যাওয়া আসা করে, ভয়ই লাগে। ভাবলাম ষাঁড় গরু নাকি না ছাগলের বাচ্চা। তো আর শ্যাম্পু দিতে ইচ্ছা করলো না, কালকে সকালবেলা দিব। আজকে বেলাও হয়ে গেছে, এখন বাজে 3:30টার মতন। 3:30, তাও দেখো কি রোদ। এখন তো বেলা অনেকটাই বড়, 5টা 6টা পর্যন্ত বেলাই থাকে। তো চলো আমি এখন মাথাটা আছড়ে নিয়ে খুশকে কোলে নিই। খুশ খুব কান্না করছে, তো খুশকে নিয়ে ওকে ঘুম পাড়াই। ও খেয়েছে, ওকে এখন ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে দেখি, আমি খুশকে নেব, পিসি আয়ুষকে ভাত দেবে। চলো, আর পিসিও ভাত খাবে, আমি পরে ভাত খাবো, খিদে নেই। সকালে রুটি খেয়েছিলাম 2টো, ওই। মন খারাপ বলে যে ঘর দুয়ার অগোছালো থাকবে সেটা কিন্তু নয়। আসছে খুশ, আসো বাবা খাবা। ঘর দুয়ার অগোছালো সেটা কিন্তু নয়, কারণ মন খারাপ অগোছালো থাকলে আরও মাথা টাথা খারাপ হয়ে যায়, বুঝতে পারলে। ঘর দুয়ার গুছিয়ে রেখেছি। খুশু আর টুসু, ওই বাবা কি সুন্দর হাসি, দেখি দেখি দেখি। টুসু ঘুম পাইছে, খুশুর ঘুম পাইছে। আর টুসু, তুমি টুসু ঘুম পাইছে, চোখে ঘুম ঘুম। কিন্তু শাড়ি নিয়ে গেল আজকেও, টোটোটা এসেছিল, তো টোটোতে করে শাড়ি নিয়ে আজকেও গেল। দিন দিন চুলগুলোর অবস্থা বেহাল হয়ে যাচ্ছে। মানে তোমরা দেখছো না, লম্বা চুল লম্বাই, কিন্তু চুলে কোনো মানে কি বলে ওটা, পুষ্টি নেই আর কি, পুষ্টি ছাড়া হয়ে গেছে। ভাবছি চুলটাকে কোমর পর্যন্ত কেটে দেবো, মানে ঘাড় পর্যন্ত ছোট করে দেবো, করে ন্যানোপ্লাস্টিয়া বা কোনো একটা হেয়ার ট্রিটমেন্ট নেবো। যাই হোক, এই ট্রিটমেন্টগুলো যদিও বা ভালো না, কিন্তু একটা হেয়ার স্পা বলো বা এইসব একটা নেবো, মানে হেয়ার স্টাইল চেঞ্জ করবো আর কি। আমার যে হেয়ার স্টাইলটা আছে ওটাকে চেঞ্জ করবো। তোমরা কি বলো? তোমরা যদি বলো হ্যাঁ প্রিয়া তোমার এই হেয়ার স্টাইলটা তুমি একটু চেঞ্জ করো, মানে তোমরা অনেকেই বলো যদিও বা প্রিয়া তুমি একদম সাজো না, কেমন করে থাকো, নিজের প্রতি একটু যত্ন নাও, পার্লারে যাও। হ্যাঁ, আবার যদি বেশি পার্লারে যেতাম তখন আবার মানুষ বলতো এই তো অহংকার হয়ে গেছে, মাটিতে পা পড়ছে না, এই করছে না সেই করছে না। প্রথম যখন ইনকাম করেছিলাম, ঘরটা বানিয়েছিলাম, তখন আমি হেয়ার স্ট্রেট করেছিলাম। বাপরে, তখন যে মানুষের কমেন্ট ওই পেয়ে আমি আর এমনিতে তো আমি যাই না যদিও বা পার্লারে অত, তারপরেও একটা স্ট্রেট করেছিলাম বলে কত কথাই না আমাকে শুনতে হয়েছে। তো এই জন্য না খুব ভয় লাগে, আর তারপরেও আমি সময় পাই না। কিন্তু তোমরা যদি কমেন্ট করো তবেই আমি যাবো পার্লারে। আর এখানে দেখো আমি গুড় আর রুটি নিয়ে বসেছি, খুশকে নিয়ে। খুশ খাচ্ছে টাটা, ওই দেখো টাটা করে, নতুন শিখেছে টাটা। বাবা বাবা, টাটা টাটা, কোব্বা না টাটা, তাই 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 করো, তাই 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 তাই। বাবা চোখ মারো তো, চোখ মারো, দিদুর সাথে যে চোখ মারো তুমি। এই গুড় পাউডার, আহা কি ছাদ। মনটা ভালো নেই বলে রুটি আর গুড় খাচ্ছি, ভাত খেতে ইচ্ছে হচ্ছে না। চলো এখন খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়াবো, পাড়িয়ে তারপরে আমার আরও কাজ আছে সেগুলো সারবো আর কি। আয়ুষ খাচ্ছে ভাত, পিসি খাচ্ছে ভাত, আমার খুশি এখন খাবি না। ইরি বাবারি, ওই যে ওই গামলাটায় ভাজি আছে তো, আলু ভাজা। এই বাবা হাসো তো, দাঁত দুইটা ফাঁকা হাসে তো ও বাবা হাসে তো, ও বাবা ভয়ও দেখায়। ও যখনই ক্যামেরা অন তখনই ভয় দেখাবে। ওই দেখো কেমন করে ভয় দেখায়, সবাই ভয় পাবে। উমা গো কি ভয়। বাবা টাটা দিয়ে দাও, টাটা। যাই না, বিশ্বাস করো এরকম ব্লগ দিতে আমার একদম ভালো লাগে না। আমার ব্লগ মানে কাজবাজ থাকবে, হ্যাঁ, এইসব ব্লগ দিতে আমার একদম ভালো লাগে না। কি করব, যাই হোক করতে তো হবেই। দেখো আবার চোখ মারছি, মানে মনটা ভালো নেই, তাই কি করব আর কি না করবো বুঝেই পাচ্ছি না। খুশের বলে আয়ুষের লেগেছে ঝাল, মাছের ঝোল রান্না করেছে পিসি, খুব ঝাল হয়েছে। আমাদের বড় মানুষের জন্য ঠিক আছে, আয়ুষ ঝাল খেতে পারছে না, তাই দিদিভাইকে ফোন করলাম। বল কি বাবা তোমাকে ঘুম পাড়াবো, হয়তো আরেকটা কেমন করে জুল করে দেখে। আমি ঘুম পাড়াবো তো, দাদার জন্য তরকারি নিয়ে আসি, দাদা খেতে পাচ্ছে না যে। দিদিভাই বলে কাঁচা লঙ্কা ফেলে রান্না করেছে, বাবানের শরীর ভালো না সেই জন্য, তো একটু তরকারি নিয়ে আসি। মাছ আনবো না, ঝোল নিয়ে আসবো শুধু, মাছ তো আছেই। চলো, আমি রুটিটা খাচ্ছিলাম। চলো বাবা, তুমি কি যাবে? আসো, আমি আসতেছি।
আয়ুষের হাতে একটা বাটি নিয়ে নিলাম। চলো আজকে খুশ হচ্ছে, ভীমরুলের জামা পড়েছে, ভীমরুল ভীমরুলের জামা। আর কাজল তো দিতেই দেয় না, দেখো না কোথায় দিয়েছি কাজলটা। চলো এই যে তরকারি হাতে, সরি বাটি হাতে যাচ্ছি। আমি রুটি খাচ্ছি, ইচ্ছে করে না রে ভাত খাইতে। কি রান্না করছে দেখো, স্পেশাল মেনু। মা বানাইছে সয়াবিন, এটা আলু আলু এই আলুগুলো ভাজা দারুণ লাগে। যে মা সয়াবিন বানা করছে। এই তরকারিটা ভালো হবে জেঠিমার, আমার এমন তরকারি খুব ভালো লাগে। এই যে ঝিঙে আলু, ও এটাও সুন্দর হয়েছে রে। কি বানাইছিস এটা? মাছের ঝোল। হ্যাঁ বাহ সেই সুন্দর হয়েছে রান্নাগুলো আজকে, দারুণ টেস্টি টেস্টি। চলো আয়ুষ অপেক্ষা করছে, আয়ুষের জন্য অল্প তরকারি নিয়ে যাই। সেদিন কালকেই তো না, পরশুদিন দিদিভাই বলে কি ফোন করে বলে কাঁঠাল নিবি নাকি, তা আমি ভেবেছি কাঁচা কাঁঠাল মানে এঁচড়। তা আমি বলি ঠিক আছে আমি একটু পরে যাচ্ছি বিকেলে। তারপরে পরে সন্ধ্যাবেলা না কবে, তা কাল পরের দিন দেখা হলো, সেদিন আর আসেনি, ভুলে গেছে। আমি ভাবছি কাঁচা কাঁঠাল তো নিবো এখন, পরের দিন যখন তরকারি বানাবো তখন নিয়ে যাব। পরের দিন শুনি ও তরকারি নিতে ডেকেছে, পরে তরকারি আর নেওয়াই হয় নাই। পরে নন্দিনীর মা তরকারি নিয়ে গেছে। হাসে হাসে, কি বাবা কি কি এত খুশি? এত খুশি কেন, এত খুশি কেন, একটু খুশি কেন? ও বাবা ও বাবা ভয় দেখায় রে। নিতে এসছি শুধু মাছের ঝোল, ওই দেখো ও একেবারে সব সাজে দেওয়া হচ্ছে। চিল্লাস কেন দাঁড়া, সব সাজে দিল। চলো ও ধরতে পাবে না। সব কাজই শেষ, খাওয়াটাই। আমি একা যেতে পারছিলাম না, ভাবলাম কি একটা বাটি নিয়ে যাব, তাই খুশকে নিয়ে এসেছি। ও বাবা যে থালা সাজিয়ে দিল, তাই বলি চল একটু এগিয়ে দে ঝোলটা, বাটি ফাঁকা করে দিতে না। কেমন সে বলো, জেমা বানাচ্ছে। আবার ভাত দিলাম আয়ুষকে, এই যে আয়ুষের ভাতটাতে, এই যে আয়ুষের ভাত, আবার ভাত দিলাম ওকে। মনে হয় না ভালো হয়েছে। প্রথমে ভাবছিলাম ভাত খাবো না, তরকারি দেখে লোভ লাগছে। ভালো হয়েছে এই তো ঝোলটা, কেমন হয়েছে ঝোলটা দেখে ভালো লাগে, আমার পাতলা ঝোল। শিং মাছের ঝোলের মতন। বাবু কি সুন্দর ঘুমাচ্ছে। আর এই যে পাখি, এগুলো সকালবেলাও অত্যাচার করে, আবার ফিরে এই যে দুপুরবেলাও অত্যাচার করছে। ওই দেখো শুধু খুশির ঘুমটাকে ভাঙাবে, এই যে জানলাটার মধ্যে ঠক 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 করবে। বাচ্চাটা ঘুমাতে চায় না, কত কষ্ট করে ঘুম পাড়াই। আর এই মশারিটা হওয়াতে এত সুবিধা হয়েছে কি বলবো। এখন আর ওই টিনের ঘরে ওকে নিয়ে যাই না, টিনের ঘরে শোয়ানোও না রিস্ক, কারণ সবাই আমরা এদিকে কাজ করি এদিকটায়, আর টিনের ঘরে ও একা একা ওই দিকটায় থাকে, ও কখন কান্না করবে তখন দৌড়ে যেতাম। আর এই ঘরটা সবসময় মশারি ফেলে রাখলে কীরকম লাগে, সেই জন্য টিনের ঘরে অবশ্যই পিসি থাকতো, আমিও থাকতাম, আয়ুষকেও রাখতাম, কিন্তু তারপরেও মনে হতো না এইখানেই ওকে চোখের সামনে রাখি। তো এই জন্য এই মশারিটা কিন্তু আমি নিয়েছিলাম। শাড়ি নেওয়া শেষ হচ্ছে না, কাকিমা এসেছে কাতান সিল্ক নিতে। এই কাকিমাও নিবে, এই কাকিমাও নিবে। এই কাকিমা পুরো মানে ইসেতে আছে আর কি, কনফিউশনে আছে, নেবে কি নেবে না। কাতান সিল্ক আমাদের সব প্রায় সোল্ড, বুঝতে পারলে, মানে এই কয়েকটা বেছে বেছে আমার আলমারির ভেতরে ছিল। তোমাদের মনে আছে পুরনো আলমারিটার ভেতরে কয়েকটা শাড়ি ছিল, তাই রেখে দিয়েছিলাম। কালকের ভিডিও দেখে সবাই বলে যে ছোট ভিডিও দাও, আমরাও নেই চৈত্র সেল। সেল দিলে শেষ তো হবেই অবশ্যই, এত ভালো ভালো শাড়ি কোথায় 1200-1300 টাকার শাড়ি 600 টাকায় যাচ্ছে, তাহলে সেল হবে না বলো, হাফ দামে। তো এই শাড়িটাও ভীষণ সুন্দর, গোল্ডেনের মধ্যে এই শাড়িটা খুব সুন্দর। এটা হচ্ছে কাতান বেনারসি। তো বারবার তো কাপড় বার করা যায় না, তো এই জন্য আজকে দেখি আমি বার করে কাকে, মানে পয়লা বৈশাখ উপলক্ষে তো আমারও দিতে হবে বাড়ির মানুষকে, দেখি কাকে কাকে দিব, আমি সব বার করে একবারে রাখবো, ঠিক আছে। চলো শুভ সন্ধ্যা। কি বালি গো ঘরটা গো, আমার একবারে ভালোই লাগে না, এই ঘরটা যে এত বালি হয় না, মানে কি বলবো। যাই হোক আমি একটুখানি ঝাঁট দিয়ে নেব, ঝাঁট দিয়ে বসবো। যেহেতু পয়লা বৈশাখ, আমার ইচ্ছে মানে সুপ্ত ইচ্ছে কিছু মানুষের জন্য কিছু প্রিয় মানুষদেরকে গিফট করা, ঠিক আছে। খুব ইচ্ছে, দেখো একবারে তো কেনা সম্ভব নয়। বাচ্চাদেরটা আমার দেওয়া হয়ে গেছে, তবে বাচ্চাদেরটা কিছুদিন আগে ঠান্ডাতে দিয়েই দিয়েছি। দেখো কিছু এমন আমার মানুষ থাকে, একবার হলেও দিলে মনটা শান্তি, যে না তাদেরকে অন্তত দিতে পেরেছি। তো বাচ্চাদের যেমন আমার দেওয়া হয়েছে, তবে এই পয়লা বৈশাখের জন্য আরও 2-3টে বাচ্চা আমি বাচ্চাদেরকে দেবো আর কি, সেটা পরেই দেখতে পারবে। বাট বড় দেখে না তো বাচ্চাদের কালেকশন নেই, যেহেতু বড়দের কালেকশন আছে, তো আমি এখান থেকে চুজ করব। সারপ্রাইজ যেমন দিতে ভালো লাগে, সারপ্রাইজ পেতেও ভালো লাগে। তবে সব থেকে বড় কথা, আমি সারপ্রাইজ করতে ভীষণ ভালোবাসি বলে সবাইকে আমি সারপ্রাইজ করি। যে দেখো কাউকে কোনোদিনও দেবো জামা কাপড়, কেউ এসব হয়তো ভাবেও নি, কিন্তু আমার যে দিতে ভালো লাগে।
তো সে টাকা দিয়ে মানে সে দোকানে গিয়ে কিনেই হোক আর আমাদের দোকান থেকেই হোক, এগুলো তো কিনেই দেওয়া হয়েছে, মানে এগুলো তো কিনেই আনা হয়েছে। তো দেখো আমি শাড়ি বেছে নিচ্ছি, হ্যান্ডলুম শাড়ি যেহেতু অ্যাভেলেবেল আছে, তো দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসলাম। তো চলো এখানে দেখো সবার জন্য আমি নিয়ে বসেছি, এই প্রথম আমি মানে এত মানুষকে একবারে দেবো পয়লা বৈশাখে। না, এই প্রথম বললে ভুল, আমার স্বাদের সময় মানে স্বাদের যখন আমি গিফট পেয়েছিলাম, তোমরা তো দেখেছিলে, প্রত্যেককে শাড়ি নাইটি আমি যতদূর পেরেছি আমি আমার কাছে সেরকম রাখিনি, সবাইকে গিফট করেছি। আমার বেশ ভালো লাগে গিফট করতে, সত্যি বলছি। তো গিফট করার পর মানুষের মুখে যে একটা হাসি, সেই হাসিটা দেখতেই আমার ভীষণ ভালো লাগে। আগে সামর্থ্য ছিল না, এখন ভগবান সামর্থ্য দিয়েছে। তো দেখো এই যে 3টে কর্ডসেট দেখাচ্ছি, এই 3টে কর্ডসেট আমার ননাসের জন্য। আমার 3টে ননাসই কিন্তু চাকরি করে, 2টো ননাস পুলিশের চাকরি করে, একটা হচ্ছে আমার টিচার। আর এখানে দেখো 5টা নাইটি, একটা হচ্ছে আমার মায়ের, একটা শাশুড়ি মায়ের, একটা হচ্ছে ঘরে যে পিসি থাকে সেই পিসির, আর একটা হচ্ছে বৌদির। ঠিক আছে, ওই লালটা সরালাম, ওটা হচ্ছে আমার। তো বাটিকেরই পছন্দ করেছি, আর পিসির বাড়ির পিসির তো এত বড় বাটিক হবে না, তাই ছোটো মোটো দেখে নাইটি পছন্দ করেছি। আর একটা হচ্ছে এই যে সাদাটা যেটা হাতে নিলাম, এটা হচ্ছে মানে এই যে এতদিন কেনাকাটা করলো সব থেকে হাইয়েস্ট যে কেনাকাটা করেছে, মানে আমার কাকি শাশুড়ি মা, ওনার জন্য এই গিফটটা। তো এই হলো 5টা নাইটি টোটাল। আর এখানে যে নাইটিগুলো দেখতে পাচ্ছ পরপর রেখেছি, এইগুলো হচ্ছে আমার জায়েদের গিফট করব। তো তোমরা পরবর্তীতে দেখতেই পারবে ভিডিওতে কাকে কি দিলাম না দিলাম সবটাই দেখতে পারবে। তো চলো, আর হচ্ছে 3টা শাড়ি দেখতে পাচ্ছ না, এই পাশে হ্যান্ডলুম, এই 3টে হলো আমার জেঠি শাশুড়ি মায়ের জন্য। তো ইচ্ছে আছে পয়লা বৈশাখের দিন কিছু একটা করার, তো তখন ওনাদের হাতে এই শাড়িগুলো আমি গিফট করব। তো এই হচ্ছে সবার জন্য বেছে নিয়েছি, কাকে কোনটা দেবো সেটা আর দেখালাম না, সেটা যখন ভিডিওতে দিব তখন তোমাদের আমি ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।